এখন ফোন খুললেই শুধু প্রিয়তমা আর প্রিয়তমা। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমি কার কথা বলতে চলেছি এখানে। ভীষণ দুঃখজনক ঘটনা, ভীষণ খারাপ লাগছে। মেয়েটা ভীষণ ভালো ভিডিও বানাতো আর লাখ লাখ ফলোয়ার্স, কিন্তু মেয়েটা কিভাবে মরতে পারে, মানে সুসাইড করে মরেছে। ভীষণ দুঃখজনক ঘটনা। মেয়েটার ভিডিওগুলো দেখলাম, আগে কোনোদিন দেখিনি আমি, বাট এখন মানে দেখছি এই 2-3 দিন ধরে। সত্যি খুব ভালো ভিডিও বানায়, মানে ভীষণ হাসি খুশি মেজাজে। এরকম ধরনের মেয়ে কীভাবে এরকমভাবে মরতে পারে? কিন্তু আমার কাছে কথা হলো, তুমি কেন মরবে? ভগবান আমাদের জীবন একটাই দিয়েছে, যখন ভগবান নিজে থেকে নিয়ে নেবে তখন আমরা হাসি মুখে বিদায় নেব এই দুনিয়া ছেড়ে। মরতে তো হবে একদিন না একদিন সবাইকে, কিন্তু এরকমভাবে কেন মরণ হবে, তাই না? এটা এখন সবাই বলছে। হয়তো মেয়েটার মনে অনেক কষ্ট ছিল, সেটা তো মানে আমরা বলতে পারবো না বা আমিও বলতে পারবো না, কিন্তু এরকম ধরনের মরাটা উচিত হয়নি। মেয়েটার বাড়ি পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর গ্রামে, লাখ লাখ ফলোয়ার্স, খুব ভালো একটা মেয়ে ছিল আমি দেখলাম, যেটা ভীষণ হাসি খুশি মেজাজের। এই রিসেন্ট তারকেশ্বর গেছিল হাজব্যান্ডের সাথে, খুব মানে মজা করে ভিডিও বানিয়েছে দেখলাম। তারপরে ওখান থেকে এসে এমন কি হলো যে মেয়েটা এরকম ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। মেয়েটা নাকি ওদের একটা কি চুলের ব্যবসা ছিল, ওই মানে চুলের কালার করার কি একটা অ্যাসিড জাতীয় জিনিস খেয়ে নিয়েছিল। তো এরকম ধরনের জিনিস খেলে তো কেউ আর বাঁচে না, যেহেতু